আপনি রোজগার খারাপ করেন না। প্রতি মাসে সংসারের সব খরচ বাদ দিয়েও আপনার হাতে টাকার একটি মোটা অঙ্ক থাকার কথা। তবে সব মিলিয়ে কিছুতেই যেন মাস শেষে পকেটে টাকা থাকছে না। কোনোভাবেই টাকা জমিয়ে বিত্তবান হতে পারছেন না। দিনের পর দিন কষ্ট করে উপার্জন করেও দিন আনি দিন খাই ভাব আপনার মধ্যে। এখন প্রশ্ন হলো কিভাবে এই দশা কাটিয়ে ছন্দে ফিরবে আপনার পকেট ও ব্যাংক ব্যালেন্স। এজন্য নিজেকে নিয়ে ভাবুন। আর খেয়াল করুন কিছু বদ অভ্যাস আপনার মধ্যে আছে কিনা, যেগুলো আপনার বিত্তবান হওয়ার পেছনে বড় বাধা হয়ে আছে। চলুন দেখে নেই সে কয়েকটি খারাপ অভ্যাস যেগুলো আপনাকে ধনী হতে দিচ্ছে না। নাম্বার 1, ঘন্টার হিসেবে টাকা আয় করার চেষ্টা। মানুষ পরিশ্রম কেন করে? অবশ্যই অর্থ উপার্জনের জন্য। সবার মতো আপনিও কাজ টাকার জন্যই করেন, কিন্তু কতটা সময় কাজ করার বিনিময়ে আপনি ধনী হতে পারবেন সেটা নির্ধারণ করা কঠিন। পৃথিবীতে 3 শ্রেণীর কর্মজীবী মানুষ আছে। একদম নিচে আছে শ্রমিক শ্রেণীর মানুষ, তারা যতটুকু কাজ করেন সেই কাজের বিনিময়ে টাকা পান। কাজ নেই, টাকাও নেই। এরপরে আছে দক্ষ কর্মী ও চাকরিজীবীরা। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কর্মক্ষেত্রে উপস্থিত হওয়া ও কাজ করার জন্য তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় মাসিক বেতন। এছাড়া কাজের ওপর কিছু বোনাসও থাকে। সবচেয়ে ওপরের ভাগে আছে সেই সব মানুষ যারা বাকি 2 শ্রেণীকে টাকা দিয়ে থাকে। এরা অন্যের জন্য কাজ না করে নিজের জন্য কাজ করে। যখন অন্যকে সার্ভিস দেয় তখনও তারা নিজের জন্যই কাজ করে। তারা মোট যে টাকা আয় করে সে আয় থেকেই অন্যদের টাকা দেয়। এ ধরনের মানুষ তাদের আইডিয়া ও দক্ষতা নিয়ে অন্যদেরও পরিচালনা করে। এই শ্রেণীর মানুষ কাজ করার সময় সময়ের তোয়াক্কা করে না। সুতরাং আপনি ঘন্টার হিসাব করে কাজ করলে অন্যের কর্মচারী হতে পারবেন ঠিকই, কখনো ধনী হতে পারবেন না। নাম্বার 2, আয়ের চেয়ে বেশি খরচ করা। দামি মোবাইল থাকা, দামি রেস্টুরেন্টে খাওয়া, বিদেশে ট্যুর দেওয়া, এসব না করলে আজকাল প্রেস্টিজ ধরে রাখাটা সমস্যা হয়ে গেছে। বিশেষ করে কর্পোরেট চাকরিজীবীদের মধ্যে এই প্রবণতা মহামারী আকার ধারণ করেছে। এসব আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু সেটা হতে হবে আয়ের অতিরিক্ত টাকা দিয়ে। আপনার যখন টাকা উপচে পড়েছে তখন আপনি এগুলো করতে পারেন, কিন্তু শুধু প্রেস্টিজ রাখার জন্য নিজের বেতন ও টাকা খরচ করে বা এমনকি ক্রেডিট কার্ডের ধার করা টাকা দিয়ে এগুলো করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। এসব অভ্যাস বজায় থাকলে কর্মজীবন শেষে আপনি দারুণ বিপদে পড়তে যাচ্ছেন। এই বড়লোকই দেখাতে গিয়ে সত্যিকার বড়লোক হওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে। লাখ টাকার উপরে বেতন পেয়েও অনেকে মাসের শেষে ক্রেডিট কার্ড ভাঙিয়ে চলছে, অথচ তারা ইচ্ছা করলেই 20 থেকে 30 হাজার টাকায় চলতে পারে এবং বাকি টাকাটা বিনিয়োগ করে এক সময় নিজেই একটি ভালো ব্যবসার মালিক হতে পারে। নাম্বার 3, পারিপার্শ্বিক অবস্থা চিন্তা না করেই অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া। কোনো কাজে হাত দেওয়ার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া ভালো। ধনী হওয়ার জন্য আমরা অনেক সময় আশেপাশের মানুষের পরামর্শ নিয়ে থাকি। আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, বয়সে বড় মানেই তার কথা মতো চলতে হবে। আপনি অবশ্যই বড়দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করবেন না, কিন্তু তার মানে এই নয় যে বয়সে বড় হলেই একজন সব বিষয় ভালো জানবেন। আপনি ধনী হতে চাইলে এমন মানুষের কথা মেনে চলুন যারা নিজেরা ধনী হয়েছেন অথবা ধনী হওয়ার পথে আছেন। পরামর্শ শুধু তাদের কাছ থেকেই নিন যারা সে বিষয়ে অভিজ্ঞ। আমাদের আশেপাশে এমন অনেক লোকই আছে যারা জীবনে বড় হওয়ার উপদেশ দেয়, কিন্তু নিজেরা আসলে জীবনে কিছুই করতে পারেনি। যখন কারো কাছ থেকে উপদেশ নেবেন তখন তার পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে পরামর্শ নেওয়া উচিত। নাম্বার 4, কাজ না করে অলৌকিক কোনো কিছুর জন্য অপেক্ষা করা। আপনি যদি মনে করেন কাজ না করলেও ভাগ্যে থাকলে আপনি এমনিতে একদিন ধনী হয়ে যাবেন, তবে এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই মানসিকতা থাকলে আপনি জীবনে আর যাই হন না কেন ধনী হতে পারবেন না। এটা আসলে পরিশ্রম না করার একটা অজুহাত। অনেকে বলেন ধনী হতে হলে ধনী হয়ে জন্মাতে হয় অথবা কারো সাহায্য পেতে হয়, কিন্তু সত্যি কথা হলো আপনি যতক্ষণ না নিজে কিছু করে দেখাতে পারছেন ততক্ষণ আপনাকে কেউ সাহায্য করবে না। উদাহরণ হিসেবে আপনি আলিবাবা প্রতিষ্ঠাতা জ্যাক মার জীবনের দিকে তাকান। তিনি একদমই হতদরিদ্র থেকে বিশ্বের সেরা একজন ধনী হয়েছেন। তার এটা সম্ভব হয়েছে শুধু পরিশ্রমের বদৌলতে। আপনার বর্তমান আর্থিক অবস্থা যাই হোক না কেন, সঠিকভাবে পরিকল্পনা ও পরিশ্রম করলে আপনার অবস্থা ঘুরে যাবেই। নাম্বার 5, কাজের চেয়ে কথা বেশি বলা। কিছু মানুষ আছে যারা বড় বড় স্বপ্ন দেখে কিন্তু তা পূরণের জন্য যা করা দরকার তা একেবারেই করে না। তারা শুধু স্বপ্ন পূরণের পরিকল্পনা ও কথায় আটকে থাকে, তাই তারা তাদের অবস্থান কখনোই বদলাতে পারে না। অন্যদিকে যারা বেশি কথা না বলে নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিকল্পনা মতো কাজ শুরু করে তারাই একদিন সফল হতে পারে। যারা নিজেদের কাজ বাদ দিয়ে শুধু বড় বড় কথায় ব্যস্ত থাকে তাদের স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করলে কেবল আপনাকে তাদের পরিকল্পনার কথা শোনাবে। কিন্তু যারা কর্মঠ তারা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্বপ্ন পূরণের অনেকটাই সফল হয়ে যায়। নাম্বার 6, হিসেব করতে পছন্দ না করা। আপনি যদি সত্যিকারে ধনী হতে চান তবে আপনাকে অবশ্যই হিসেবি হতে হবে। এখানে হিসেবি হওয়া মানে শুধু হিসেব করে টাকা খরচ করার কথা বলছি না।
আপনাকে প্রতিটি টাকা কোথায় যাচ্ছে এবং কোন খাতে কত টাকা খরচ হচ্ছে, কত টাকা আয় হচ্ছে, কোন খাতে ব্যয় করাটা লাভজনক হবে, এসব বিষয়ে খুব ভালো করে হিসেব করতে হবে। আর এই হিসাব মনে মনে না, একদম খাতা কলম ও ক্যালকুলেটর নিয়ে বসে করতে হবে। অনেকেই আছে হিসেব করতে পছন্দ করে না। আপনি হয়তো এমন অনেক বড়লোক দেখেছেন যারা অনেক টাকা থাকার পরেও খরচ করার আগে অনেক ভাবে, অনেক কিছু হিসেব করে তারপর খরচ করে। কারণ ধনী হওয়ার আগে থেকেই তাদের মাঝে এই অভ্যাসটি ছিল। অনেকে এটা পছন্দ না করলেও আসলে তাদের ধনী হওয়ার পেছনে এই অভ্যাসটির অনেক বড় অবদান। নাম্বার 7, কাজ শুরু করে শেষ না করা। অনেকে দারুণ সব উদ্যোগ নিয়ে কাজ শুরু করে কিন্তু অল্প কিছুদিন করে আবার তা ফেলে রাখে। এমন অভ্যাসের কারণে অনেকেই ক্যারিয়ারে সফল হতে পারে না। এটা বেশি করে নিম্ন আয়ের মানুষ। তারা আজ এক ব্যবসা আবার কাল আরেক ব্যবসা করে, আর এ কারণে কোনো কাজই মন দিতে পারে না। ফলে তারা বারবার হোঁচট খায়। এই ধরনের মানুষ অল্পতেই হতাশ হয়ে যায়, আর এ কারণেই তারা নানামুখী ব্যবসা করতে চায় কিন্তু কোনো কাজই শেষ করে না। নাম্বার 8, টাকা জমানোর অতিরিক্ত বাসনা। আয় বুঝে আপনাকে ব্যয় করতে হবে। জীবনে ধনী হওয়ার জন্য এই ফর্মুলা অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। কিন্তু কিছু মানুষ আছেন যারা শুধু টাকা জমিয়ে জীবনের একটা বড় সময় পার করে দেয়। তারা টাকা জমানোর নেশায় এতটা বোধ হয়ে থাকে যে ওই টাকা কোথাও বিনিয়োগ পর্যন্ত করে না। আর এ ধরনের মানুষ শুধু টাকা জমিয়েই যায়, কখনো ধনী হতে পারে না। আপনি হয়তো চাকরি করে প্রতি মাসে 10,000 টাকা জমান এবং চাকরি জীবনের শেষে হয়তো তা 50 লাখ বা 1 কোটিতে গিয়ে ঠেকবে। কিন্তু 20 থেকে 30 বছর ধরে 1 কোটি টাকা জমিয়ে জীবনের শেষে সেই টাকা দিয়ে আপনি আসলে তেমন কিছু করতে পারবেন না। আর ও টাকাকে সত্যিকার ধনী হওয়াও বলা যায় না। এটা আসলে ধনী হওয়ার চেষ্টা নয়, এটা গরিব না হওয়ার চেষ্টা। মূলত ঝুঁকি নিতে ভয় পাওয়ার কারণেই মানুষ এটা করে। নাম্বার 9, সঠিক বিনিয়োগ না করা। আপনার হাতে কিছু টাকা জমলে হিসেব করে বের করতে হবে যে কোনো খাতে বিনিয়োগ করলে এ টাকা থেকে সবচেয়ে বেশি লাভ করা যাবে এবং সেই খাতেই টাকাটি বিনিয়োগ করতে হবে। প্রথমে ছোট ছোট বিনিয়োগ করে বিনিয়োগের অভ্যাস করুন। প্রথমেই বড় ঝুঁকি নেওয়ার দরকার নেই। সমবায় ব্যবসা, কয়েকজন মিলে জমি কেনা, এই ধরনের ছোট ছোট বিনিয়োগ করতে থাকুন। তারপর ধীরে ধীরে বিনিয়োগের পরিমাণ বাড়াতে থাকুন। বিনিয়োগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যবসায়িক মেধা ও আয়ের পরিমাণও বাড়তে থাকবে। বিনিয়োগ মূলত 2 প্রকার, প্রত্যক্ষ ও পরোক্ষ বিনিয়োগ। প্রত্যক্ষ বিনিয়োগে আপনি সরাসরি কাজ করবেন, আপনার টাকার সাথে এর পেছনে সময়ও দিতে হবে, যেমন নিজের দোকান, ওয়েবসাইট ইত্যাদি। পরোক্ষ বিনিয়োগে আপনাকে সাধারণত সময় দিতে হবে না। বাড়ি বা ফ্ল্যাটে ভাড়া দেওয়া পরোক্ষ বিনিয়োগের উদাহরণ। অথবা এর চেয়েও কম টাকায় বিনিয়োগ করে আপনি লাভবান হতে পারেন। বিশ্বস্ত কারো ব্যবসায় টাকা খাটিয়ে লাভ পেতে পারেন। এটা করার বদলে আপনার অভ্যাস যদি হয় শুধু টাকা জমিয়ে রাখা, তবে সুদূর ভবিষ্যতেও আপনার সত্যিকার ধনী হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম্বার 10, নতুন কিছু শেখার চেষ্টা না করা। সময়ের সঙ্গে যদি নিজেকে আপডেট করতে না পারেন তবে যেখানে আছেন সেখানেই সারা জীবন থেকে যাবেন। আপনার জ্ঞান ও দক্ষতা যদি সামনের 5 বছর একই রকম থাকে তবে সামনের 5 বছর আপনার আর্থিক অবস্থাও এমনই থাকবে। বেশিরভাগ মানুষ তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়ে গেলে ভাবে তাদের শেখা শেষ হয়ে গেছে, কিন্তু তখন থেকেই আসলে সত্যিকার শেখা শুরু হয়। আপনি যদি অনার্স ও মাস্টার্স শেষ হওয়ার পর পড়াশোনা করা বন্ধ করে দেন তাহলে হয়তো একটা ভালো চাকরি বা আয়ের রাস্তা পেয়ে যাবেন, কিন্তু নতুন জ্ঞান আর দক্ষতা অর্জন না করলে আপনার আয়ও একটা পর্যায়ে এসে থেমে যাবে। নাম্বার 11, চাকরি পছন্দ না করা। অনেকেই তাদের কর্মক্ষেত্র পছন্দ করেন না। যদি অফিসের বস অপছন্দের হয় তবে এর মাত্রা অনেক তীব্র হয়, আর এটা হয় সাধারণত নিম্ন পরিমাণ বেতন কাঠামোর কারণে। এমন পরিস্থিতিতে কর্মীরা ঘড়ির দিকে তাকিয়ে কাজের হিসাব করে। অফিস সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা অফিস থেকে বের হয়ে যায়। এতে তারা ক্যারিয়ারে বেশি দূর এগোতে পারে না। যদি আপনি ক্যারিয়ারে সফল হতে চান তবে সাময়িক সময়ের জন্য আর্থিক অসন্তোষ থাকলেও আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলে একদিন আপনি সফল হবেনই। নাম্বার 12, ব্যর্থতাকে অতিরিক্ত ভয় পাওয়া। পৃথিবীতে কেউ ব্যর্থ হতে চায় না। এ কারণেই বেশিরভাগ মানুষ খুব বড় লক্ষ্য ঠিক করতে ভয় পায়, সব সময়ে নিরাপদ থাকতে চায়। আপনার মাঝে যদি ব্যর্থতার ভয় অতিরিক্ত হয় তবে আপনিও খুব বড় লক্ষ্যের চিন্তা করার সাহস পাবেন না। বড় লক্ষ্যে ঝুঁকিও বেশি, এটা জেনেই বড় লক্ষ্য অর্জনের কাজ করতে হয়। আপনি যদি ধনী হতে চান তবে অনেক নিরাপদ ক্যারিয়ারের হাতছানি আপনাকে অগ্রাহ্য করতে হবে। হয়তো উচ্চ বেতনের সরকারি চাকরির সুযোগও ছাড়তে হবে, কিন্তু আপনাকে নিরাপত্তা আর বিরাট ধনসম্পদের সম্ভাবনার একটি বেছে নিতে হবে। আর সত্যি কথা বলতে, আপনি যদি হাল না ছেড়ে চেষ্টা করে যান তবে এক সময় না এক সময়ে আপনি অবশ্যই সফল হবেন। নাম্বার 13, সব কাজের কাজই। অনেক বিষয়ে দক্ষতা থাকা ক্যারিয়ারে সফল হওয়ার জন্য উপকারী, কিন্তু এটা সবসময় কার্যকর হয় না।
বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট কোনো একটি লক্ষ্য ঠিক করতে হবে এবং সেই লক্ষ্যে অনেক বেশি দক্ষতা বাড়াতে হবে, কারণ একাধিক বিষয়ের ওপর আপনার বিচরণ থাকলে আপনি আপনার লক্ষ্য ঠিক করতে ও সেই লক্ষ্য পূরণে সফল হতে পারবেন না। সব বিষয়ে জানার সাধারণ দক্ষতা থাকা ভালো, কিন্তু এমন যদি হয় আপনি সব বিষয়ে অল্প অল্প জানেন কিন্তু আপনার নির্দিষ্ট বিষয়ে কোনো গভীর জ্ঞান নেই, তবে আপনি সফল হতে পারবেন না। এই কারণে আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন ও সে মোতাবেকে এগিয়ে যান। নাম্বার 14, নিজের ভুল না দেখা। আপনার জীবনে খারাপ কিছু ঘটলেই যদি আপনি নিজের ভুল কোথায় হয়েছে তা খোঁজার বদলে অন্যের ওপর দোষ চাপানোর পথ খোঁজেন, তাহলে নিজের চেষ্টায় ধনী হওয়ার কথা ভুলে যান। এই স্বভাব যাদের মাঝে আছে তারা আসলে দায়িত্ব নিতে পারে না। আপনার যদি একটা ব্যবসা থাকে, ওই ব্যবসায় লস হলে আপনি নিজের ভুল না খুঁজে অন্যের দোষ খুঁজতে থাকেন, তাহলে সেই অবস্থা থেকে জীবনও বের হতে পারবেন না। কোনো সমস্যার সাধারণ যদি খুঁজে না পান তবে নিজের দিকে তাকান, হয়তো সমস্যাটা আপনার নিজের। মার্কেটে আপনার নতুন পণ্য বা সার্ভিস চালাতে পারছেন না, এটা কখনই মার্কেটের দোষ নয়। আপনি আপনার পণ্য বা সেবা ঠিকমতো প্রচার করতে পারছেন না, অথবা আপনার প্রোডাক্টে কোনো ত্রুটি আছে। বেশিরভাগ মানুষ এটা করতে চায় না, কারণ এতে নিজের চোখে নিজের অনেক ত্রুটি ধরা পড়ে। নাম্বার 15, জ্ঞান অর্জন থেকে দূরে থাকা। পৃথিবীর সব সফল মানুষদের অন্যতম সেরা বৈশিষ্ট্য হলো প্রচুর বই পড়া। তারা প্রতি বছর পরিকল্পনা করে বিশ্ববিখ্যাত বইগুলো পড়ে শেষ করে, আর ওই বই থেকে অর্জিত জ্ঞান নিজের ক্যারিয়ারে কাজে লাগায়। উদাহরণ হিসেবে বিশ্বের সেরা ধনী বিল গেটসকে দেখুন। তিনি প্রতি বছর একটি করে বইয়ের তালিকা প্রকাশ করেন, যেগুলো তিনি এক বছরে পড়ে শেষ করেন। কিন্তু যারা ধনী হওয়ার জন্য অলৌকিক কিছুর জন্য অপেক্ষায় থাকে তারা কখনই বই পড়ার অভ্যাস গড়ে তোলে না, যার কারণে তাদের ধনী হওয়ার পসিবল অনেক কম। তো এই ছিল কিছু অভ্যাস। এই অভ্যাসগুলোর মধ্যে আপনাকে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে এবং ভালো অভ্যাসগুলো প্রতিনিয়ত করার অভ্যাস করতে হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।